বিশ্বের সবচেয়ে বড় লুট হয়েছে বাংলাদেশের ব্যাংকগুলোতে, এই কয়েকটা ব্যাংকে, 7-8টা ব্যাংকে। তো এটা আজ পর্যন্ত তো কোনো বিচারও হয় না, কোনো কিছু দেখিও না, কাউকে ধরেও না, কাউকে জিজ্ঞাসা করে না, খালি টানা হেঁচড়া করে, অন্য জিনিস নেই। বাংলাদেশের 20 কোটি লোক তো জানে কে লুট করছে, কে কি করছে না করছে, এটা তো বাংলাদেশের সবাই জানে। এদের তো বিচারও হয় না, কোনো কিছু হয় না। বাট এদের যে সম্পত্তি ঢাকাতে আছে, বাংলাদেশের সব জায়গায় ওদের সম্পত্তি আছে, এই সম্পত্তিগুলো অকশন দিলে তো আমরা কিছু টাকা পাই। এই টাকার ব্যাপারে বা ওদের জমি জায়গার ব্যাপারে কেউ কোনো মুখ খুলে না, কেউ কোনো কথা বলে না। খালি আছে আমরা এটা করতে চাই, ওইটা করতে চাই, এই করতে চাই। আরে কিছু কিছু কাজ বন্ধ করে হইলে রিকাভারিতে লাগানো উচিত। রিকাভারি করলে কিছু টাকা তো পাওয়া যাবে। আমি তো কথা বলি মানুষের জন্য, 6 মাস পারে 7 মাসের দিকে পড়তেছে, এটার কোনো বিচার হয় না। এইটার ব্যাপারে কেউ কোনো কথাও বলে না। আরে ব্যাংক যে করে দিয়ে গেছে, ব্যাংক যে লুট করছে, এটার ব্যাপারে কিন্তু কেউ কথা বলে না, কিন্তু কেউ কোনো কথা বলতেও চায় না। ব্যাপারটা কি, বিশ্বের সবচেয়ে বড় লুট হয়েছে বাংলাদেশে ব্যাংকগুলো। এটা পৃথিবীর রেকর্ড করে ফেলেছে, একেবারে আলোড়ন সৃষ্টি করছে, একেবারে পুরো পৃথিবীকে একটা ধাক্কা দিছে যে দেখো বাংলাদেশে লুট কীভাবে হয়েছে। এই কয়েকটা ব্যাংকে, 7-8টা ব্যাংকে, এটাই আমাদের শোনার বাকি ছিল, দেখার বাকি ছিল। 20 কোটির লুট তো আমরা দেখলাম, আর পুরা এই পৃথিবী তো দেখলো। এই লুটের কোনো বিচার হচ্ছে না, এই ব্যাপারে কেউ মুখও খুলতেছে না, এই ব্যাপারে কোনো কথাই বলতেছে না। খালি আছে জিন্দাবাদ জিন্দাবাদ, রাস্তাঘাটে হইচই চিল্লাচিল্লি। যারা চিল্লাচিল্লি করে এদের উচিত তো এইসবের উপরে চিল্লাচিল্লি করা উচিত। লুটের টাকা ফিরে আনার জন্য চিল্লাচিল্লি করা উচিত। যারা লুট করে নিয়ে গেছে, বাংলাদেশে অনেকে আছে, ওদেরকে ধরা উচিত। ভাই, আমি এলাকার উদ্যোক্তা পরিচালক হিসাবে আমি বলছি, আমরা জানি দেখে বলছি। আমাদের যেহেতু আপনারা জনগণ, আপনারা অনেক আরও বেশি বুঝেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, উনি অতি নিরীহ লোক, অতি ভদ্রলোক। দেখেন উনি কি বলে, উনি বলতে চাইতেছে একসঙ্গে এত ব্যাংক লুট বিশ্বের কোথাও নাই। সত্য কথাগুলো কিন্তু একমাত্র উনি বলে, আর কেউ বলতে চায় না। গভর্নর সাহেব হাসান মনসুর সাহেব, উনি সত্য কথা বলে, কিন্তু এই কথাগুলা গত 54 বছর হয়ে গেছে, এই কথাগুলো আমরা জীবনে শুনি নেই, কোনো গভর্নর মুখ থেকে এগুলো শুনি নেই। দেখেন উনি আইসা সব সত্য কথা বলে দিচ্ছে। উনি ওপেন সবাইকে বলে গেছে যে এই ঘটনা ঘটতেছে। আমি অনেক কথাবার্তা বলি দেশের জন্য। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।